ওম নমো ভগবতে বাসুদেবায়। ভক্তগণ, আজকের পর্বে আলোচনা করতে চলেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তুলসী পূজার সকল প্রকার মন্ত্র সম্বন্ধে আজকের ভিডিওতে আলোচনা করছি। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং ভিডিওটি দেখার পর যদি সামান্য উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুলসী মহারানী। তুলসী হলেন শ্রীকৃষ্ণের প্রেয়সী। শ্রীকৃষ্ণের পূজা তুলসী ছাড়া অসম্পূর্ণ, এবং তুলসী পূজা করলে শ্রীকৃষ্ণ খুবই প্রসন্ন হন। তুলসী দেবীর পূজার্চনা এবং তুলসী প্রণাম প্রদক্ষিণ করলে ব্যক্তি সকল পাপ থেকে মুক্ত হয়। শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র, তুলসী মঞ্জুরি অর্পণ করলে তিনি খুবই প্রসন্ন হন। প্রতিদিন সকাল সন্ধ্যায় তুলসী পূজা অর্চনা করা উচিত। যদি কেউ 2 বেলা সম্ভব নাও হয়, অন্ততপক্ষে স্নান সেরে সকালবেলা তুলসী জলদান, তুলসী প্রণাম, তুলসী প্রদক্ষিণ করলে সেই ব্যক্তির জীবনে কৃত সকল পাপ বিনষ্ট হয়। এমনকি ব্রহ্ম হত্যাজনিত পাপও নষ্ট হয়ে যায়। তাই ভক্তগণ, তুলসী দেবীর পূজার্চনা অবশ্যই করুন। শ্রীহরিকে সন্তুষ্ট এবং শ্রীহরির কৃপা পেতে তুলসী দেবীর পূজার্চনা করুন, এবং সঠিক মন্ত্রে, সঠিক নিয়মে, শাস্ত্রে আছে এমন নিয়মেই আপনারা তুলসী পূজার্চনা করুন। শাস্ত্রে রয়েছে এমন মন্ত্র দ্বারাই তুলসী পূজার্চনা করা উচিত। অনেক ভিডিওতে বিভিন্ন রকম মন্ত্র আপনারা শুনে থাকবেন। তুলসী পাতার চয়ন নিয়ে অনেক ধরনের মন্ত্রই রয়েছে, তবে আজকের ভিডিওতে শাস্ত্রে বলা রয়েছে যে মন্ত্রগুলো, সে সকল মন্ত্রই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে কোনো মন্ত্রই অর্থসহ পাঠ করা উচিত। যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি তুলসী প্রণাম মন্ত্রে। তুলসী দেবীর প্রণাম মন্ত্রটি হলো ওম বৃন্ধ্যায় তুলসী দেব্যৈ প্রিয়া ঐ কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। অর্থাৎ ভগবান শ্রী কেশবের অতি প্রিয় বৃন্ধা শ্রীমতী তুলসী দেবীর উদ্দেশ্যে আমার পুনঃ পুনঃ প্রণতি নিবেদন করি। হে দেবী সত্যবতী, শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি আমাকে ভক্তি প্রদান করুন। এবার পাঠ করছি তুলসী জলদান মন্ত্র। তুলসীকে জলদান মন্ত্রটি হলো ওম গোবিন্দ বল্লভম দেবীম ভক্ত চৈতন্যকারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনীম। অর্থাৎ শ্রী গোবিন্দের প্রিয়তমা, জগৎ জননী, সকল ভক্তবৃন্দের চেতনা প্রদায়িনী এবং শ্রীকৃষ্ণের ভক্তি প্রদায়িনী শ্রীমতী তুলসী দেবী, আপনাকে আমি স্নান সেবা নিবেদন করছি। এবার পাঠ করছি তুলসী প্রদক্ষিণ মন্ত্র। তুলসী দেবীকে 4 বার প্রদক্ষিণ করতে হয়, এবং তুলসী দেবীর প্রদক্ষিণ মন্ত্রটি হলো ইয়ানি কানি চ পাপানি ব্রহ্ম হত্যাদিকানি চ তানি তানি প্রণশ্যন্তি প্রদক্ষিণ পদে পদে। অর্থাৎ যখন মানুষ শ্রীমতী তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে থাকে, তখন প্রতি পদক্ষেপে তার কৃত সকল পাপ কর্ম, এমনকি ব্রহ্ম হত্যার পাপও বিনষ্ট হয়ে যায়। ভক্তগণ,
এবার পাঠ করছি তুলসী পত্র চয়ন মন্ত্র বা তুলসীর পাতা তোলার মন্ত্র। ওম তুলস্যামৃত জন্মাসি স্বদাতং কেশবপ্রিয়া কেশবার্থে চিনমি ত্বং বরদা ভব শোভনে। অর্থাৎ, হে তুলসী, অমৃত থেকে আপনার জন্ম। আপনি নিয়ত ভগবান শ্রী কেশবের অতীব প্রিয়। এখন শ্রী কেশবের পূজার উদ্দেশ্যে আপনার পত্র ও মঞ্জুরি আমি সংগ্রহ করছি। কৃপা করে আমাকে বরদান করুন। তুলসীর আরতির মন্ত্র বা গানটি হল নমো নমো তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। রাধা কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। মোর এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। নয়নে হেরিব সদা যুগল রূপরাশি। এই নিবেদন ধরো সখীর অনুগত করো। সেবা অধিকার দিয়ে করো নিজ দাসী। দীন কৃষ্ণ দাসে কয় এই যেন মোর হয়। শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদা যেন ভাসি। তুলসী তলায় সন্ধ্যাবাতি দেওয়ার মন্ত্র। তুলসী তলায় দিচ্ছি বাতি, সাক্ষী থেকো ভগবতী। সাক্ষী থেকো দেবগণ আর লক্ষ্মী নারায়ণ। বাতি দেখাই সন্ধ্যাকালে যেন তব বরে 3 কুল জলে। মিনতি করি দিয়ে গলে বাস, অন্তিমে দিও স্থান ওহে শ্রীনিবাস। এবার পাঠ করছি ভক্তগণ তুলসী দেবীর নিকট ক্ষমা প্রার্থনা মন্ত্র। চয়নোদ্ভবদুঃখ্যম চ যদুরিদি তব বর্ততে তৎক্ষমশঃ জগদন্মতঃ বৃন্দাদেবী নমোস্তুতে। অর্থাৎ, হে তুলসী দেবী, আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। হে জগৎ মাতা, আপনার পত্র মঞ্জুরি চয়নকালে যদি আপনার হৃদয়ে দুঃখের উদ্ভব করে থাকি তবে কৃপা করে আমাকে ক্ষমা করুন। ভক্তগণ, যদি ভিডিওটি পেয়ে আপনারা সামান্য উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে তুলসী দেবীর জয়গান করতে ভুলবেন না। লিখুন জয় রাধা গোবিন্দ, জয় জয় তুলসী দেবী, জয় জয় বৃন্দা দেবী। হরে কৃষ্ণ।